একদিন কৈলাসেতে শিব নারদ করে নব মন হে। একদিন কৈলাসেতে শিব নারদ করে নব মন হে। তাহলে শোনো, ওই যে শোনা যাচ্ছে উলুর ধ্বনি। প্রতিদিন ঠিক সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজ আমার পার্বতী আসছে আমার সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতী পায়ের শব্দ ও তার উলুর ধ্বনি তোমার কোরআনে শ্রবণ হচ্ছে না গো, না গো ভোলানাথ, আমি জানি না মাতা পার্বতী কেমন ভাবে তোমার সন্ধ্যা বন্দনা করে। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতী সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। না গো, আমি বুঝতে পেরেছি না গো তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার আছে না হই স্বর্গরাজ্যে কিছু না কিছু ঘটন ঘটেছে। আর আজও তুমি কি প্রমাণ করবে আর তুমি কি জানো? তাই এসো না দেখে নাও আমার পার্বতী সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে।
আমার অন্তরে বাহিরে তোমারে মন মাঝে অন্তরে যাবে দেখলাম আমি পরে করে রমণীকে দেখেছি স্বামীর সেবা করতে, এমন ভাবে কেউ স্বামীর সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামীর সেবা বড়ই করছি, এক মনে না করলে এরকমই হয়ে থাকে। নারদ, তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় পূর্বে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে এমন কি কোথাও দেখেছে নারদ? এই দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। ওরে করে মহাসতী তাই এমন ভাবে স্বামী সেবা করে, স্বামী সেবা করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। না গো, তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি দিন দলিত বলে স্বামী সেবা করি। শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি হয়তো জানো না এই নারদ যে কখন কি খেলা করতে চায়। না না স্বামী, না, তা হয় না। আমিও দেখতে চাই কে সেই মহাসতী। আমি এক করে মৃত্যু লোকে করিব গমন। আর নারদ, তুমি যদি এই কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমায় অভিশাপ দেব। তুমি ভয় করো না, চলো নারদ, আমরা এই করে সেই মস্ত স্থানে গিয়ে সে মহাসতী করিব দর্শন। ব্রহ্মপুত্র ত্রিমণি ও তার স্ত্রী
আগমন করছে। তাই চলো রসুয়া, আমরা একটু শয়না করে যাই, আমি একটু শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়না করে গিয়ে একটু শয়ন করবে, আর আমি তোমার চরণ তলে বসে তোমার চরণ সেবা করবো স্বামী, তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, ওদের সেই নারদ ছদ্মবেশ ধারণ করে কুটিরের দিকে আগমন করছে। আর একটু ধৈর্য ধরো যোগীরা, ওই যে দেখা যাচ্ছে কুটির, সেই কুটিরে রয়েছে রমণী। তার যোগীরাজ, তার কাছ থেকে তুমি চেয়ে নাও ক্ষুধার সামগ্রী আর পিপাসার জল। হে মণিবর, হে তুমি ঠিক বলেছ, আমি যাই ওই রমণীর কাছ থেকে চেয়ে নেব ক্ষুধার সামগ্রী, পিপাসার জল। এই যে রমণী, আমরা কিছু মজদুর তপস্বী গড়ে এসেছি, আজ আমরা কোন ক্ষুধার্ত, একটু ভিক্ষা দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মনি ঋষিগণ, আমার অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো। আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করছে। স্বামী দেবতা আগে ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মণিবর, তারপর আমি তোমাদের সেবা দান করবো। হরি ওম তৎসৎ। ওরে, এই তপস্বী ঋষিগণ তোমার জন্য চলে যাবে। কোথাও যারা গিয়ে যদি কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে তোমার প্রতি পাপ হবে না। না না মাতা, না, তা হয় না। শাস্ত্র বলে নারীদের একমাত্র পরম ধর্ম হলো স্বামী সেবা, স্বামী হলো তাদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা বলে স্বামী সেবা করে থাকি, তাহলে তপস্বী মনি ঋষি কেন, ব্রহ্মা বিষ্ণু এবং কৈলাসের প্রতি বাবা ভোলানাথ থাকলেও তবু আমার বিন্দু মাত্র পাপ হবে না মাতা, বিন্দু মাত্র পাপ হবে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছেন যোগীরাজ, এরমণি সেরমণি নয়, এরমণি মৃত্যুকে ভয় করে না। চলো যোগীরাজ, আমরা এখান থেকে আমরা নিজালয় করি ভগবান। আমি অবহেলিত উপকৃতা নর্মদা মাগো, আমার বিবাহের পর আমার স্বামীর নাকি মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। আমি মরতে গেলেও ও তার সমুদ্রের জল এক মুহূর্ত তুলেছে বলে
আত্মহত্যা মহাপাপ। মাগো, সেই প্রতিদেশ চুরি আবার ফিরে এসেছি বা তোমার কাছে। তুমি তো আমার শরীরে স্বর্গে পাঠিয়েছিলে মা, কিন্তু স্বর্গরাজ্যের সমস্ত দেবতা করে আমার বিতাড়িত করেছে। বলেছে যে নারী স্বামী সেবা করে না, স্বর্গরাজ্যে থাকার কোনো অধিকার নেই। তাহলে বলো বলো গুরু মাতা, আমি তোর কি করে কোথায় যাই? নর্মদা, নর্মদা, তুই কাঁদিস না রে মা, মোর কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর মন্দিরে যত পাস করে থাকবি, পরের দিন সূর্য ওঠার পর পুজো দিয়ে মন্দির থেকে বললে যে সুপুরুষের সাথে দর্শন হবে, সেই পুরুষের গলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নিবি। বলবি ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ। এই মন্ত্র 3 বার উচ্চারণ করলে দেবতারা তোমায় কোনো ক্ষতি করতে পারবে না। অনুসুয়া, অনুসুয়া, আর আমরা বিলম্ব করব না। চলো মা নর্মদা, আমরা এক্ষুনি গৃহে ফিরে যাই। আর ওদিকে মাতা গৌরীর মন্দিরের দিকে এক গলিত পুষ্প রোগী আগমন করছে। অগভগ দয়াল গুরু গো কেন গুরু গো
তুমি বলে দাও সহ্য করতে পারছি না। এবার আমি কোথায় যাবো? কোন কালীকে একটু বিশ্রাম করবো? আমি যাই একটু বিশ্রাম করি। আমার একটু জায়গা মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, আমি অনেক আমার একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে বসি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী পরীর মন্দিরে পুজো দিয়ে মালা হাতে নিয়ে স্বামী অন্বেষণ করার জন্য ছুটে আসছে। আমার মনে কাঁদে বধুর গরদে, মনে কাঁদে বধুর গরদে। আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরদে। আজ আমার কি আনন্দ, আজ তোমার আশীর্বাদে আমার স্বামী। কিন্তু কই এইখানে কোনো পুরুষ দেখা যাচ্ছে না। তাহলে কি ওই দিকে আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরদে। এইদিকেও তো পেলাম না, তাহলে বাতাও সময় না 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 না, ওই যে বৃক্ষতলায় একটি সুপুরুষ দেখা যাচ্ছে। আমি যাই তার বলে বড় বাল্য দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে দেব। আমি যাই, আমি যাই, আমি যাই। ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমো নমো। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমার বলে মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি। না শুনে না, তোমার বলে ওই ভুল হয়ে যাচ্ছে। খুলে দাও এই মালা, তুমি খুলে না শুনি, এই মালা তুমি খুলে না। জীবনে তোমাকে আমার কাছ থেকে কি করে বোঝাই যে তোমার, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। আমি এত কথা জানি, আমি তবু বলিনি।
আমি কোনো ভুল করিনি। আমি সমস্ত দেখে শুনে তোমার কোলে মালা পরিয়ে তোমাকে আমি স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। আচ্ছা বলো তো আমি কি তোমার তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা। তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। হয়তো তোমার কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, দেখছো না আমার সারা শরীর জীর্ণ বিচিত হয়ে পড়ে পড়ে যাচ্ছে। এত ছাত্র নর্মদা কেউ আমাকে আশ্রয় দেয় না, কেননা হয়ে যাবে বলে তুমি চলে যাও নর্মদা। তুমি তোমার এই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিও না নর্মদা। তুমি চলে যাও নর্মদা, তুমি বাড়ি ফিরে যাও। তুমি জানো না গো প্রিয়া, জীবনে সাধনা সর্বদা তুমি জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি সেদিন আমার মেনেছি। তুমি কেন জানো না, তুমি বোঝো না সর্বদা জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা তোমার তো জানো না এই নর্মদা সেই রমণীর মতো নয় যে হাঁসের মতো খাবে আর পোষের মতো ঘুমাবে। যদি আমি তোমার স্বামী সেবা করতে করতে আমার জীবন চলে যায়, তবে আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এ জীবন তোমাকে দিলাম ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা নর্মদা তুমি পারবে নর্মদা এই মৃত্যুপ্রায় মানুষটির সেবা করতে তুমি পারবে? আচ্ছা নর্মদা তুমি আবার ছেড়ে চলে যাবে না তো নর্মদা, তুমি আবার ছেড়ে চলে যাবে না? হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পড়ায় সেই মানুষটি তার ভগবান হয়ে যায়। চলো চলো, আমি তোমাকে নিয়ে মহাতীর্থের পথে ভ্রমণ করবো। সুখের তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা আজ কেন পরে মনে চাই দেখি চাই ও প্রিয়া।
আগমন করছে। ভজরে মায়ের চরণ আর আর না ভজিলে বৃথায় জীবন হে। বাড়ি ভাই করো সাধনা মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি হবে রে দাদা সেই তো তোমার মা, যার কৃপাতে এলি হবে রে দাদা তাকে
দেবী, তিন দেবী মৃত্যু লোকে করছে আগমন, তাই ছিল দেবগণ আমরা সকলে মৃত্যু লোকে করিব গমন, কোনো কোথাও কিছু না ঘটে ও হতে। আরদিকে মহাসতী নর্মদা তার গণিত কুষ্ঠ ব্যাধি রোগীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির পথে আগমন করছে। পাখি জমা দিও দয়া দিও পাখি জমা দিও দয়া পাখি জমা দিও দয়া কিবা ভুলে কোন জনমে কিবা ভুলে এমনই ভাবে দেখা এভাবে আর আমার কত কষ্ট দেবে দয়াবু, আর আমি সহ্য করতে পারছি না, আর কত কষ্ট দেবে আমার।
ব্যথা বেদো না আমি যে কষ্টে বাঁচি ও দয়াল গো আমি তো সুখে আছি বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ভাবি নাই সেই ঘর হবে আমাদের কাছাকাছি ও দয়াল গো আমি তো সুখে আছি নর্মদা আমি তো সুখে আছি নর্মদা আচ্ছা নর্মদা আমরা কত দূর এসে গেছি গো আমরা কত দূর এসে গেছি আমরা আমার ভূমিতে পৌঁছে গেছি স্বামী নর্মদা তোমার বড় কষ্ট হচ্ছে নর্মদা না না স্বামী না আমার কোনো কষ্ট হয়নি গো আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পারছি এতে আমার জীবনে আর কি বড় সুখ হতে পারে স্বামী আর কি বড় সুখ হতে পারে কি সুখ তুমি পাও ভগিনীর দয়াল তুমি রে অবলারে দয়াল তুমি রে নর্মদা নর্মদা বিপদায় আমার যে বুক পেটে যাচ্ছে নর্মদা খুদা আমি আর সহ্য করতে পারছি না নর্মদা আজ 3 দিন ধরে না কে আমার মুখটা যেমন ছটফট করছে নর্মদা আমার একটু জল দাও নর্মদা আমার একটু জল এনে দাও নর্মদা ও বাবা ও ঠাকুর একে পরীক্ষায় ফেল নেব বাবা আমি যাবো আমি যাচ্ছি যাবি আমি এরপরে তোমার জন্য জল নিয়ে আসছি চলো চলো বাবা তোমাকে ওই গাছের তলায় বসিয়ে রেখে আমি তোমার জন্য জল নিয়ে আসবো স্বামী আমি তোমার জন্য জল নিয়ে আসবো নর্মদা
স্বামী। নর্মদা স্বামী, হ্যাঁ আমি শুনেছি নাকি সংসারে যারা বৃক্ষ হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়। তুমি তো আমাকে ওই তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। তা তবে না, এ হতে পারে না, তুমি হতে পারে না। নর্মদা আমি, তুমি যাবে আর তাড়াতাড়ি কিন্তু জল নিয়ে ফিরে আসবে। যেমন তবে আমি এক্ষুনি জল নিয়ে আসতে যাবে। নর্মদা স্বামী, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আজকে মহামরুভূমিতে আমি জল পিপাসায় মারা যাব। নর্মদা স্বামী, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি এক্ষুনি জল নিয়ে আসি যাবি, আমি এক্ষুনি জল নিয়ে আসি। আর ওদিকে একবার করছে তো মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করছে। আনন্দে হরি গুণ, মনরে আনন্দে হরি গুণ। মাটি হওয়ার আগে কেন, মাটি হওয়ার আগে কেন, মাটি কেন দাও মনে আনন্দে হরি গুণ। আনন্দে হরি গুণ। মজরে আনন্দের গৌরাঙ্গ, পরে মন সাধু সঙ্গ। মজরে আনন্দের গৌরাঙ্গ, পরে মন সাধু সঙ্গ। যদি করি দেবা থাকে, যদি করি দেবা সাধু সঙ্গ। অজরে আনন্দের গৌরাঙ্গ, সাধু সঙ্গ। যারা আমাকে ভালোবাসো না তারা আমার গান শোধবে। যারা আমাকে ভালোবাসো না তারা আমার গান শোধবে। যারা আমাকে অবহেলা করো, ভয় কষ্ট বোঝো না, তারা আমার গান শোধবে। যারা আমাকে ভালোবাসো না তারা আমার গান শোধবে। হরি বল, হরি বল, মহামরুভূমিতে বসে আমি করবো তপস্যা। এখানে কেউ আমার বিঘ্ন ঘটাতে পারছে না। আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি তপস্যায় বসি। ও নমস্তস্মৈ, ও নমস্তস্মৈ, ও নমস্তস্মৈ, নমো নমঃ। নর্মদা জল নিয়ে এসে গেছে। নর্মদা, নর্মদা, নর্মদা। নর্মদা
নর্মদা আমি না সহ্য করতে পারছি না নর্মদা। নর্মদা ভাই শূন্য মরুভূমিতে ফেলে রেখে পালিয়ে গেল। তাহলে আমি এখন কি করবো? অবস্থা কর, তুমি বলে দাও আমি যে করি কি করি, কোথায় যা আমি যাই, আমি করি তো নিজে দেখি, আমি যাই, আমি যাই, আমি যাই, আমাকে হাঁটতে হবে, আমি যাই, আমি আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি না হবে। আমার স্বামীর মৃত্যু হলে আমি কি বাঁচতে পারবো না? বুড়িব ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বুড়িব, তোমার এই কুশির বাক্য তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে হই না। বাক্য সে বিদেশের বাক্য যেমন ধনুকের বাণ, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। আমি বুড়িব, তাহলে তুমিও শুনে দেখো বুড়িব, আমি যদি সত্যি নারী হয়ে থাকি, আমি যদি এক নিষ্ঠা মনে তাদের সেবা করে থাকি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। আর যদি আকাশে সূর্য ওঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা, পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও। শুনলে না নর্মদা, আমি আর বাঁচবো না নর্মদা, তুমি আমার ছেড়ে চলে যাও নর্মদা, তুমি আমার ছেড়ে চলে যাও। তোমাকে তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না নর্মদা, আমি মারা যাবো নর্মদা, আমি মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমার কেউ আমার কাছ থেকে কেড়ে নেবে না স্বামী। চলো স্বামী, আমরা একটু শান্ত হয়ে শুয়ে পড়ি স্বামী, চলো তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়বে স্বামী, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়বে। চলো স্বামী চলো। আর ওদিকে আকাশে সূর্য উঠতে দেরি হয়,
স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ নর্মদার কাছে ছুটে আসছে। নর্মদা, তোমার ভাগ্যে সূর্যের রথ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। জানো নর্মদা, আকাশে যদি সূর্য না ওঠে
তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। না গো ভগবান, তুমি আকাশে সূর্য ওঠে, তাহলে আবার সূর্য চিরকালের মতো ডুবে যাবে। থাকো, তখন আমি কে নিয়ে বাঁচব ভগবান, তখন আমি কে নিয়ে বাঁচব? হরি হ্যাঁ, তুমিও হে কৃপা সিন্ধু দুজনের বন্ধু, তবে যেন আমার দাদা আর যদি সূর্য ওঠে, এই ভাগী সূর্য যাবে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নদী, তুমি ঠাকুর হরি, তুমি ভগবান। নর্মদা, নর্মদা, তুমি কে দেখো নর্মদা, স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু আমার ভোলেনাথ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা, তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা, তবে সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তবে সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করে দিব। কি বলছো স্বামী? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, নারীদের স্বামী হলো ভগবান, আমি আমার ভগবানের আদেশে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তবে কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে স্বামী? স্বামী, তুমি অভিমান করে আমাকে একা করে চলে গেলে স্বামী, আমি কি করবো? আমি কে দিয়ে বাঁচবো স্বামী, কে নিয়ে
ভালোবেসে মরে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে স্বামী তুমি তো বলেছিলে সর্বদা আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন তুমি আজ আমাকে পর করে চলে গেলে স্বামী? কেন তুমি একা করে চলে গেলে? এখন আমি কি নিয়ে বাঁচবো স্বামী? এখন আমি কি নিয়ে বাঁচবো? ভুলি করে আমি স্বামী ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম, না বুঝে না জেনে তবে ভালোবাসিলাম, না বুঝে না জেনে তবে নর্মদা, তুমি কেঁদো না নর্মদা, তুমি কেঁদো না। এই মধ্যের মাটিতে তুমি উজ্জ্বল করেছ নর্মদা। তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি মহা সখী নামে খ্যাত থাকবে এই মধ্যের মাটিতে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। নর্মদার স্বামীর জীবন পুনর্বার সঞ্চার করে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, তুমি আর কেঁদো না নর্মদা। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না নর্মদা, তোমার স্বামী গণিত কুষ্ঠরোগী নয়। তোমার স্বামী মহামণি কৌশিক, তাহা লক্ষ্মী পার্বতী স্বর্গের তিন দেবীর ছলনায় তোমার স্বামীর কুষ্ঠরোগ হয়। আজ তুমি তার কষ্টে জ্বালা দূর করে তাকে তুই সন্তান করেছ। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক। আমি কোথায় নর্মদা? আমি কোথায়? কি নর্মদা, তুমি আমার সারা শরীর ক্ষত দাগ কি করে ঠিক করে দিলে নর্মদা? তুমি কেমন করে ঠিক করলে? না না স্বামী, আমি তোমায় ঠিক করিনি গো। ওই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু বাবা ভোলানাথ, এরাই তোমার বেদি থেকে মুক্ত করে তোমাকে পুনর্জীবন সঞ্চার করেছে স্বামী। চলো স্বামী, আজ আমরা তাদের প্রণাম করি স্বামী, আজ আমরা তাদের প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ
नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव